তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। দেখতে পাচ্ছ এটা কুয়েতের মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে এটা কি দেখতে পেলাম, এই দেখো সামনে যত পুরনো দিনের যে এদের যে কুয়েতিদের যে পুরনো কালচার, যেটা এই দেখতে পাচ্ছ, যেটা এটা মনে হয় এনারা তাঁত মাত বুনতো। তো এটা দেখতে পাচ্ছ, আর আমি বাকিটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা আমি কি দেখতে পেলাম এই সামনে, দেখেছো? এটা হচ্ছে উট। এদের যে পুরনো জামানার যেগুলো এরা এ করে, হ্যাঁ, এদের দেখতে পেয়েছো যে পুরনো যারা বয়স্ক পুরনো কুইতি যারা ছিল তাদেরকে দেখো। এই সামনেরটা দেখো, এই দেখো এই বয়স্ক জনদের, এরা যত পুরনো। এই বেশি তো কিছু একটা হ্যারিকেন, এই হ্যারিকেন যেটা আমরা দেশে ব্যবহার করি না, তো এটাও এরা ব্যবহার করতো। তো দেখেছো কত সুন্দর। এই দেখো যারা আগেকার দিনে যারা পুরনো জিনিসপত্র বিক্রি করতো, বা এদের কাপড় দর্জি এইগুলো। আর সামনে দেখো, এই দেখো এরা এদের যে পুরনো পুরনো যত বন্দুকগুলো, তো এই বন্দুকগুলোকে দেখতে পেয়েছো? এই সামনে যত পুরনো মডেলের যা কিছু, এটা হচ্ছে কুয়েতের এমনি নর্মাল নয়, এটা ইন্টারন্যাশনাল মিউজিয়াম। ও বাবা, আমি কোথায় চলে এলাম! এটা হচ্ছে ডেটস, খেজুর। আর সামনে দেখতে পেয়েছো কত পুরনো পুরনো জামানার যে খেজুরগুলো হয় না, তো সেইগুলোকে দেখো। আর ইনি হচ্ছে বিক্রি করছেন সামনে। এটা দেখেছো সেই পুরনো কালচারে, যেটা আমাদের যে হাতে যেটা যে সুঁইকে ভিতরে ঢুকিয়ে যেটা বোনা হয়, ওনারা এটাও করতেন। ও মাই গড! সেই আমাদের যে দোকানের চাল ডাল যেমন আলাদা আলাদা করে বিক্রি করা হতো না, ছোট ছোট করে, হ্যাঁ, আর ইনি হচ্ছেন বিক্রি করছেন। হ্যাঁ, এটাও দেখো, ওই সেই যে পাল্লাটা দেখতে, দাড়ি পাল্লাটা, হ্যাঁ, এটা ওনারা এরকমই করতেন। এই পাশেও আছে। এটা হচ্ছে ধরুন এই এখন থেকে পিছিয়ে যান মিনিমাম, ধরুন 20-25 বছর আগে বা 30 বছর আগে, আমি ঠিকঠাক হয়তো জানি না, বাট মনে হচ্ছে যে এরকমই হবে মেবি। ইনাকে দেখুন, ইনি কী করছেন এখানে, সেই আমাদের দেশের মধ্যে দেখুন জুতাকে পালিশ করছে, হ্যাঁ। আর দেখুন উপরে সেই জুতা বা এদের যত বেল্ট চামড়া যেগুলো হয় না, চামড়ার কাজগুলো, সেইগুলোকে এনারা করছে। আর দেখুন এই জিনিসটা খুবই ইউনিক বলে মনে হচ্ছে না? যেটা দেখুন, এই যে তন্দুরে যেমন ভিতরে হাতে রুটি বেলছে নেই, আর এই নিয়ে এক সাইডে দিচ্ছেন, হ্যাঁ। আর বাইকটা দেখুন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন। সামনেটা দেখুন, এনাদের যে এই নামাজের ব্যাপারগুলো থাকে সেইগুলো মোটামুটি এনারা পড়াশোনা করছেন। আগেকার দিনে যে কুয়েতি লোকজনদের যে বাড়িতে যেনারা আত্মীয় স্বজন আসবে, তো তাদের কিনে যেমন এখন বৈঠক হল, বা ওখানে দেখুন গেম খেলা, হ্যাঁ, কিছু একটা দাওয়া খেলা বলে, ওইগুলোও দেখুন। আর এটা যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের ওই এনাদের যে বিয়ে থা হওয়ার পর না, যেটা আমাদের বাসর ঘর বলে, সেটা মেবি এদের যে ওইরকমই, হ্যাঁ। আর এই দেখুন, এই দেখুন বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে, বসছে, খাওয়া দাওয়া বা ঘোরা। এই দেখুন কত পুরনো পুরনো দিনের জিনিসপত্র দেখুন, চায়ে ক্যাটেল বা তোমাদের থালা এগুলো। আর আর একটা জিনিস, এরা দেখুন পায়রাগুলো দেখেছেন? এরা পায়রা, কুইতি লোকরা পায়রা ফায়রা এগুলোকে খুবই এরা পছন্দ করে। আর সামনে দেখতে পেয়েছেন ওনারা বসে আছেন, দোলনা, ওই সেই যে মাটির যেটা যে আগেকার দিনে যে জগমগগুলো হয় না, এদেরকে কী বলে, মাটির যেগুলোতে, কারণ ওদেরকে জল খেত। এখন তো এনারা খুবই ইয়ে হয়ে গেছে, কি বলে, খুব এরা বড় হয়ে গেছে, কারণ এদের অ্যাকচুয়ালি এখানে কান্ট্রিটা ডেভেলপমেন্ট, তেল ফেল পাওয়া যায়, হ্যাঁ, তার জন্য এগুলো দেখুন নৌকায় এনারা যেতেন, মাছ ধরতেন বা হ্যান ত্যান এইসবগুলো একটু করতেন। এই পাশে দেখেছেন, এই পাশের ভিউটা দেখেন, পাশেরটা খুবই সুন্দর। দেখুন এই দেখুন জাল ধরা বা জাল বোনা, বা এখানে মাছ ফাছ ধরা বা হ্যান ত্যান, দেখেছেন এরা করতেন, সব কিছুই মোটামুটি এরা করতেন, হ্যাঁ। এখন ডেভেলপমেন্ট হওয়ার পর হয়তো এরা এসব কাজগুলো করেন না, বাট এই সব কালচারগুলোকে যে এখনও এই মিউজিয়ামে ধরে রেখেছে, আমার তো মোটামুটি খুবই সুন্দর লেগেছে। এই পাশেগুলো দেখুন, এই দেখুন এইগুলোতে এনাদের সমস্ত রকম জিনিসপত্র রেখেছে, এদের পুরনো যে অফিসিয়াল কাগজ বা পুরনো এদের সুতি মাছেরে। তারপরে এই পাশে দেখেছেন যেগুলো ওনারা গান বাজনা, এই দেখুন এই যে গান বাজনা করতো বা হ্যান ত্যান, এইগুলোকেও ধরে রেখেছে। আর এটাকে সাজিয়েছেন পুরো অন্ধকারের ভিতরে, একটা মোটামুটি ইউনিক জিনিস। পাশে দেখেছেন যেগুলো তো হাতে মশলা বাটা বা হ্যান ত্যান, এগুলোকে মোটামুটি এনারাও করেছেন। চাবি পুরনো দেখুন, তালা,
যে চাবিতে রাখা আছে এগুলো, এটা দেখুন খুবই সুন্দর না, পাত্রগুলো বা যেগুলোতে ল্যাডেল ডাল ফাল যেগুলোতে হয় না আগেকার দিনে, সেইগুলোকে এখনও রেখে ফেলেছে এনারা। এরকম থালা বাসন, এই দেখুন এই জিনিসটা কেমন লেগেছে দেখুন, খুবই সুন্দর তাই না? আর এই পাশে দেখুন এনারা চাষবাসও করতেন, এটা তো আমি জানতাম না। ও বাবা, চাষবাসের কোন সমস্ত নাগল, এই যে হাল করা হয় না, যেগুলো আমরা হাতে করতাম, যেটা আমাদের গ্রামে হতো, এটা এখানেও আছে দেখুন, এই চালানোর সবই কিছু। আর ওয়ালটা দেখুন, ওয়ালটা দেখলে এত যে দরজাগুলো দেখুন এত ইউনিক। আর এনারাই দেখুন এই যে সোনার মহল বা সোনা টোনা বড় বড় যেগুলো ইউনিক জিনিস, এই দেখুন পুরোনো দিনের পিতল কাঁসা, এগুলো সব কিছু মোটামুটি এনারাকে মোটামুটি একটা ফ্রেমের ভিতরে খুব সুন্দর করে এরা জুড়ে রেখেছে। দেখুন হ্যারিকেন বা ওই সব কিছু যেগুলো পুরোনো দিনে জ্বালাতেন, সব কিছুই মোটামুটি এখানে করেছেন। এবং সোনা দানা থেকে এই যে পুরোনো দিনের পাশের যে এই জগ, সবগুলোকে মোটামুটি দেখুন জামা কাপড় বা হ্যান ত্যান সব কিছুই। এই দেখুন এনারা যে গান বাজনা বা ঢোল বোল সব কিছু দিয়ে এনারা করতেন না, সেগুলো সবই কিছু মোটামুটি এখানে রেখেছেন। এর ভিতরে মিউজিক যত রকম দেখুন পুরোনো দিনে আমাদেরও তো দেশে এইগুলো থাকে না। এই দেখুন অডিও, আগে তো এত ডিজিটাল ছিল না, এখনকার জামানে এগুলো সব কিছু দিয়ে। এই দেখুন মাইক ফাইক যেগুলো, যে মিউজিক ব্র্যান্ড যেগুলো শোনা যায়, সেগুলো এনারা করতেন সব কিছুই পুরোনো দিনে। সামনেরটা দেখুন, টেলিফোনগুলো দেখেছেন? এই দেখুন তা এরা যে চাঁদ মাত বুনতেন যেগুলো সব কিছুই দেখুন, তুলো, হ্যাঁ সব কিছুই মোটামুটি এরা রেখেছে। এই পাশেরগুলো দেখেছেন, সবই কিছু মোটামুটি এনারা করে রেখেছেন। আমার তো মোটামুটি খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা আমি বাইরে এটা বেরোলাম, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমি বিশ্বজিৎ, থ্যাংক ইউ। আর বাইকটা দেখেছেন খুবই সুন্দর এরিয়া বাইরে।